1979 এর 47 বছর পর যুক্তরাষ্ট্র আর ইরান প্রথমবারের মতো পাকিস্তানে মুখোমুখি বসে 21 ঘণ্টাব্যাপী সুদীর্ঘ আলোচনা করলেও শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি। আসসালামু আলাইকুম দর্শক, বিশ্ব রাজনীতির মানচিত্রে আবারও বড় ঝড়। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইরানের বিরুদ্ধে কঠোর নৌ অবরোধ। অন্যদিকে বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন যুদ্ধ এখনও শেষ হয়নি। আর ইরান, তারা বলছে আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করব না। তাহলে প্রশ্ন হলো, বিশ্ব কি নতুন এক বড় যুদ্ধের দিকে যাচ্ছে? পাকিস্তানের মধ্যস্থতায় রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ে মুখোমুখি 21 ঘণ্টা বসে আলোচনা করল। কিন্তু শেষ পর্যন্ত কোনো চুক্তি হয়নি। যুক্তরাষ্ট্রের প্রধান দাবি ছিল ইরান পারমাণবিক শক্তি হবে না, হরমুজ প্রণালী খুলে দিতে হবে। কিন্তু ইরান বলেছে আমাদের সার্বভৌমত্বে কোনো ছাড় নেই। আলোচনা ভেঙে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন হরমুজে ঢোকা বেরানো সব জাহাজ নজরদারিতে থাকবে, ইরানকে টোল দেওয়া জাহাজ আটক করা হবে। এর মানে কি? 1 কার্যত সমুদ্র অবরোধ, 2 আন্তর্জাতিক বাণিজ্যে চাপ, 3 তেল সরবরাহ ঝুঁকিতে। বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়, অর্থাৎ এই সমুদ্র পথ বন্ধ মানে বিশ্ব অর্থনীতি কাঁপবে। ট্র্যাক তেলের দাম বাড়বে, 2 জ্বালানি সংকট তৈরি হবে, 3 উন্নয়নশীল দেশ বেশি ক্ষতিগ্রস্ত হবে। দর্শক, বাংলাদেশের মতো দেশ কঠিন অবস্থায় পড়বে বলা বাহুল্য। ইরানের নদীর তলদেশে মাইন রহস্য ও উত্তেজনা, নতুন নাটকীয় মোড়। ইরান দাবি করছে তারা সমুদ্রের মাইনগুলোর অবস্থান হারিয়েছে। বিশ্লেষকরা বলছেন এটা কৌশলও হতে পারে, কিন্তু এই অজুহাতে মার্কিন যুদ্ধজাহাজ এখন হরমুজে সক্রিয়ভাবে মাইন অপসারণ অভিযান শুরু করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারগুলো প্রথমবারের মতো হরমুজ প্রণালীতে প্রবেশ করেছে। ইরান এই পদক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন ঘোষণা করে তাদের উপরে হামলার হুমকি দিয়েছে। না দিয়ে অবশ্য ইরানের উপায়ও নেই। আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে নেতানিয়াহু বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি। ইরান তার নীতিগত অধিকার আদায় ছাড় দিতে রাজি নয়, যা তার প্রাপ্য। প্রয়োজনে যুদ্ধ দীর্ঘমেয়াদে চালিয়ে যাবে। চীনের অর্থনৈতিক অবস্থার ধারাবাহিকতার স্বার্থ। চীন $400 বিলিয়ন চুক্তি ইরানের সাথে ডিসকাউন্টে তেল নেয়, তাই চীন চায় যুদ্ধ না হোক, কারণ তেল সরবরাহ বন্ধ হলে তাদের বড় ক্ষতি। বিশ্ব অর্থনীতি ঝুঁকিতে, 200 জাহাজে তেল ট্যাঙ্কার আটকে, জাহাজ চলাচল বন্ধ, বাজারে আতঙ্ক, তেলের দাম আকাশছোঁয়া, মুদ্রাস্ফীতি, বৈশ্বিক অর্থনৈতিক সংকট। এই মুহূর্তে বাস্তবতা হলো আলোচনা ব্যর্থ, নৌ অবরোধ শুরু, যুদ্ধবিরতি ঝুঁকিতে, বড় শক্তিগুলো মুখোমুখি। তবে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যুদ্ধ কি সত্যিই হবে, নাকি এটা শুধু চাপ সৃষ্টি করার কৌশল? এইটা নিশ্চিত, ইরান এই যুদ্ধ এবং পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল। সহজে পিছু হটবে না। যুক্তরাষ্ট্রও চাপ বাড়াবে, আর বিশ্ব দাঁড়িয়ে আছে এক বিপজ্জনক মোড়ে। ইরান ও সাম্রাজ্যবাদীদের মধ্যকার যুদ্ধ, হরমুজে আগুন, দুনিয়ার অর্থনীতি পুড়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, আপনার মতামত লিখুন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কারণ এই যুদ্ধের আপডেটই নির্ধারণ করবে ভবিষ্যৎ বিশ্ব রাজনীতি।